খুবই কম খরচে এবং সহজ উপায়ে খুব সুন্দর একটি ডেজার্ট রেসিপি আজকে শেয়ার করব। এটি একটি আরাবিয়ান ডেজার্ট। খুবই কম সময়ে এবং সহজ কিছু উপকরণ দিয়েই এটি তৈরি করে নেওয়া যায়। ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে। দুর্দান্ত স্বাদের মাহালাবিয়া। নামটি শুনতেই কেমন জানি ডেজার্ট ফিল চলে আসে, তাই না? আসসালামু আলাইকুম, রোকসানা খানম বিউটিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। মাহালাবিয়া বানানোর জন্য আমাদের লাগবে 1 লিটার দুধ। এর মধ্যে আমি দুধটা একটু ঘন করে নিয়েছি। অল্প কিছু দুধ নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটি আমরা খুব ভালো করে নেড়ে নিব যাতে কোনো ধরনের লাম্পস থেকে না থাকে। খুব ভালো করে মেশানোর পর এখানে আমরা দিয়ে দিব টেস্টের ব্যালেন্সের জন্য গুঁড়া দুধ। এটা চাইলে আপনারা দিতেও পারেন, স্কিপও করতে পারেন, তবে গুঁড়া দুধ মেশালে মাহালাবিয়া ডেজার্ট খেতে খুব ভালো লাগে, খুবই সুস্বাদু হয়। এখন আমি ঘন দুধের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন একটু নেড়ে চেড়ে নিলাম। এখন যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটি আস্তে আস্তে মিশিয়ে দিব এবং মেশানোর সাথে সাথে আমরা হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে দিতে থাকবো অনবরত। এখানে কিন্তু থামা যাবে না, যেহেতু এখানে আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি। আমাদের ডেজার্টের ঘনত্বটা তাড়াতাড়ি চলে আসবে। দেখুন ফুটে উঠেছে। এখন মিশিয়ে দিলাম মোস্ট ইম্পর্ট্যান্ট গোলাপ জল। এটি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন। আমি ফ্রেশ ক্রিম ছাড়াই বানিয়ে নিয়েছি মাহালাবিয়া। এখানে আমরা ডেজার্টের অল্প অংশ ঢেলে নিয়েছিলাম, যেহেতু একটু কালার ইউজ করব উপরের অংশে, তাই আমি ডেজার্টের অল্প অংশ এই যে দেখতে পাচ্ছেন ঢেলে নিয়েছিলাম আগেই, এবং সাথে একটু ফুড কালার মিশিয়ে বাকি মাহালাবিয়ার অংশটি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আপনি চাইলে এটি আলাদাভাবেও করতে পারেন। আমি ডেজার্টটি প্রথমে ঢেলে নিয়েছিলাম, যেহেতু আমি কালার ইউজ করব। বাকি ডেজার্টের মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি। এই তো আমার ডেজার্টটি রেডি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নাটস দিয়ে এটি পরিবেশন করতে পারেন। ফ্রিজে রেখে 1 ঘন্টার মতো রেখে তারপর সার্ভ করলেই দেখবেন খুব ভালো ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে আসলে গোলাপ জলের সুগন্ধটি মানে দুর্দান্তভাবে ছড়িয়ে যায় পুরো ডেজার্টে, যা খেতে খুবই ভালো লাগে। আমি ফ্রেশ ক্রিম ছাড়াও বানিয়ে নিয়েছি। আপনারাও চাইলে এই রেসিপিতে মাহালাবিয়া বানিয়ে নিতে পারবেন খুব সহজেই, এবং খেতে হবে সুস্বাদু।